हमारा भी शादी को बाहर रहेगा, तो ऐसा कुछ बात नहीं है। और मुझे लगता है कि चांगे बहुत अच्छा प्लेयर है, और बट मैं अपना बेस्ट दूंगा ग्राउंड में। अभी मुंह में बोल के कुछ नहीं कर सकते, बोलने पे तो बहुत कुछ बोलेगा सब लोग, बट मुझे ग्राउंड में प्रूव करना है, और मैं वही ट्राई करूंगा। और एज ए टीम हम लोग अपना बेस्ट देने का कोशिश करेंगे, एक साथ हम लोग खेल पाए तो हम लोग जरूर कामयाब हो पाएंगे। थैंक यू। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। রাত পোহালেই কিন্তু আইএসএল এর ফাইনাল মুম্বাই সিটি এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। আপনারা সবাই জানেন এই মুম্বাইকে কিন্তু লিগ শিল্ড ডিসাইডারের গেমে কিন্তু হারিয়ে শিল্ড জয়ী হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস। সুতরাং এইবার ফাইনালে কিন্তু বদলা নিতে মরিয়া মুম্বাই সিটি এফসি। আর অন্যদিকে দেখতে গেলে কিন্তু ঠিক 3 বছর আগে আইএসএল এর ফাইনালে কিন্তু মুখোমুখি হয়েছিল এই দুটি দল, মুম্বাই সিটি এফসি আর তখন ছিল এটিকে মোহনবাগান, এবং তাদের হেড কোচ ছিল কিন্তু এই অ্যান্টোনিও লোপেজ হাবাসি। তখন কিন্তু এই মোহনবাগানকে কিন্তু পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি। সুতরাং হাবাসকে আজকে যখন প্রেস কনফারেন্সে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি কি এই ম্যাচটা বদলা হিসেবে দেখছেন, তিনি উল্টে বলেন যে তিনি রিভেঞ্জ হিসেবে দেখছেন না, বরঞ্চ মোহনবাগানের যে ত্রিমুকুট জয়ের স্বপ্ন, মোহনবাগান অলরেডি ডুরান্ড কাপ জিতে নিয়েছে, আইএসএল শিল্ড জিতেছে, শুধু তাদের এবার বাকি খালি আইএসএল ট্রফিটা ঘরে তোলার। সুতরাং তিনি এটাই জানালেন যে মোহনবাগানকে কিন্তু ত্রিমুকুট জয়ের স্বপ্ন পূরণ করতে তিনি চান। এবং অ্যান্টোনিও লোপেজ হাবাসের সাথে সাথে উপস্থিত ছিল মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস, তার গলায়ও কিন্তু একই সুর, তিনিও নিজের সেরাটা দিতে চান মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার জন্য। এবার তার দিক থেকে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে খেলবেন লাললিনজওয়ালা চাংতে, যিনি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। অলরেডি সেমিফাইনালে মুম্বাইয়ের হয়ে তিনটি গোলও করেছেন, এমনকি শিল্ড ডিসাইডারের যে ম্যাচ ছিল সেটাতেও কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে যে একটি মাত্র গোল করেছিল মুম্বাই, সেটিও তার পা থেকেই এসছে। সুতরাং ছাং থেকে আটকানোটা কিন্তু বেশ ডিফিকাল্ট হতে চলেছে সুভাশিস বোসের জন্য। যখন সুভাশিসকে জিজ্ঞেস করা হয় এই বিষয়ে, তিনি কিন্তু বলে দেন যে অবশ্যই ছাংতে খুবই ভালো প্লেয়ার, ছাং থেকে আটকানোর জন্য তিনি তার সেরাটা দিতে চান। বাট তিনি এটিও যোগ করেন যে প্রেস কনফারেন্সে বেশি কথা বলতে চান না তিনি, বরঞ্চ তিনি কিন্তু মাঠে নিজের সেরাটা দিয়ে প্রমাণ করতে চান। আপনারা সবাই জানেন যে শিল্ড ডিসাইডারের ম্যাচ এবং ওড়িশার বিরুদ্ধে যে দ্বিতীয় লেগ, দুটি ম্যাচেই কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে দর্শক আসন সেটি কিন্তু পুরো ফুল হাউস হয়ে গেছিল। আর সেটির বিষয়ে যখন দিমিকে জিজ্ঞেস করা হয়, তিনি কিন্তু জানিয়ে দিলেন যে তার ফুটবল ক্যারিয়ারে যতগুলি ক্লাবে খেলেছেন সবার মধ্যে কিন্তু সেরা হয়ে থাকবে এই মোহনবাগানের খেলার যে এক্সপিরিয়েন্স, কারণ এর আগে তিনি কোথাও এরকম অ্যাটমসফিয়ারে খেলেননি, এবং তিনি আবার চান যে ফাইনালেও যেন ফুল হাউস হোক এবং তাদের সামনে নিজের সেরাটা দিতে চান মাঠে। এরপর আপনাদেরকে কিছু ইনজুরি আপডেটও দিয়ে দেবো। আপনারা হয়তো জানেন যে আকাশ মিশ্রা মুম্বাই গোয়া ম্যাচে কিন্তু প্রথম লেগের সেমিফাইনালে কিন্তু চোট পান, এখনো পর্যন্ত কিন্তু তিনি ফিট হয়ে ওঠেননি, এবং পিটার ক্র্যাচকি মুম্বাইয়ের হেড কোচ তিনি কিন্তু জানিয়ে দিলেন যে ফাইনালে কিন্তু তিনি আকাশ মিশ্রাকে পাচ্ছেন না। আপনারা সবাই জানেন মুম্বাই অলরেডি কিন্তু ভ্যান নিফকেও মিস করতে চলেছে। সুতরাং আকাশ মিশ্রাকে মিস করাটাও কিন্তু একটা বড় ধাক্কা হতে চলেছে মুম্বাই সিটি এফসির জন্য। উল্টো দিকে যদি দেখো মোহনবাগান সুপার জায়ান্টসের কিন্তু অ্যান্টোনিও লোপেজ আবার জানিয়ে দিলেন যে আর্মান্দো সাদিকু ছাড়া কিন্তু মোটামুটি পুরো স্কোয়াডই ফিট। আর্মান্দো সাদিকু যদিও সাসপেনশনের কারণে কিন্তু ফাইনাল খেলতে পারবে না, কিন্তু সাদিকুকে বাদ দিলে স্কোয়াডে আর কোনো ইনজুরি নেই, আর কোনো কার্ড সমস্যাও নেই। সুতরাং এইগুলোই ছিল বড় আপডেট আজকের এই প্রেস কনফারেন্স থেকে। বাট আরো কি কি বললেন হেড কোচ এবং সুভাশিস বোস, দিমি পেট্রাডস এবং শাহাল আব্দুল সামাদ ফাইনাল নিয়ে, চলুন শুনে নিই। हमारे सामने एक ट्रॉफी है, और हमारे सारे प्लेयर रेडी है और डिजायर है जो ये मैच जीतने का। और होम क्राउड के सामने हम लोग खेलने वाले हैं, तो होम क्राउड के सामने हम लोग सिर्फ 11 प्लेयर नहीं उतरेंगे, हम लोग को सारे लाखों मेरिनर्स फैंस का वो स्ट्रेंथ सपोर्ट और उनका एनर्जी लेके उतरेंगे। লাস্ট 4 বছর ধরে মুম্বাই আর মোহনবাগান টপ ফাইট করছে শিল্ডের জন্য আর ট্রফির জন্য, আইএসএল ট্রফির জন্য। তো খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ হবে কালকের ম্যাচটা। আর দ্বিতীয়ত পাস্ট ইজ পাস্ট, পাস্ট আমরা চেঞ্জও করতে পারবো না, ঠিকও করতে পারবো না। তো আমাদের সামনে প্রেজেন্ট রয়েছে, তো আমরা এই প্রেজেন্টটাকে কালকের ম্যাচ আমরা নিজেদের বেস দিয়ে জিততে পারবো, সেটাই আমাদের টার্গেট থাকে। Look, the coach has given me a lot of belief to express myself and play with the freedom. Of course, I have my duties as a on the pitch to do also, but just go out there and enjoy. Look, I'm enjoying my football. I'm enjoying my time in India. Kolkata is my home, and me going out and playing with the kids is something that comes naturally for me. I go out and enjoy.
try and inspire the young boys to be out there every day on the pitch and one day to be able to play in the big stadium. So look, other than that, I'm just enjoying myself. You also seem to be playing. Look, all that I can say is I'm going to go out there and give my best, just like my teammates. So we have a team that many players have contributed goals throughout the season. So this is a very big positive, and we look forward to the game.